आज फाइनली हमारे फैमिलीते नतून एक मेम्बर ऐड होते चले तो फाइनली हमारे फैमिलीते और एक मेम्बर ओला X1X नर्माल मुडे 70 এটাকে স্পোর্টস মুডে করলে এটা মোটামুটি 90 চলে যাবে হচ্ছে স্পোর্টস মুড 90 ও সো গুড আফটারনুন এভরিওয়ান গুড আফটারনুন আর আরেকটা নতুন ভিডিওতে সবাইকে অনেক 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 ওয়েলকাম বেরিয়ে 14 দিনের অপেক্ষার পর আজ ফাইনালি আমাদের ফ্যামিলিতে নতুন একটা মেম্বার অ্যাড হতে চলেছে তো তাকে জানতে আজকে আমি চলেছি তো আজকের ভিডিওটা কৃষ্ণনগর থেকে শুরু করিনি আজকের ভিডিওটা শুরু করেছি কৃষ্ণনগর টু নবদ্বীপ যে রোডটা সেই রোড থেকে আর এই মুহূর্তে আমি যাচ্ছি কৃষ্ণনগরের দিকে আগে আমাকে করে নিতে হবে একটু ফিউল আপ কারণ ফিউল লেভেল একদমই কমে গেছে ব্লিঙ্ক করছে চলো এখান থেকে ফিউল আপটা করেই নিই ঠিক আছে না 350 টাকার পেট্রোল ভরে নিলাম যেটা হলো 3.33 লিটার চলো এরপরে পেট্রোল পাম্পের সঙ্গে খুব কমই দেখা হবে সম্ভবত সো চলো লেটস গো সামনে রোড পাবো আমরা সেই রোডে গিয়ে দেখা হচ্ছে তো এই মোড়টাকে বলে নবদ্বীপের মোড় বা রোড স্টেশন এই রুটটা সোজা চলে গেলে কৃষ্ণনগর আর বাঁদিকে গেলে নবদ্বীপ ঘাট আর এই লেভেল ক্রসিংটা কৃষ্ণনগর শান্তিপুর আমঘাটা লেভেল ক্রসিং আর আমরা যে ডান দিকে চলে এলাম এটা আমাদের কানেক্ট করবে সোজা NH34 বা NH12 আর প্রায় এখন সময় হয়ে গেছে 3:50 কিন্তু এত রোদের তেজ কিছুক্ষণ আগেই বৃষ্টি হচ্ছিল তো এখন আবার দেখো রোদের কি পাওয়ার তো চলো ওই যে সামনে দেখা যাচ্ছে যেটা NH34 বা NH12 বা NH12 যেটা ওপর দিয়ে গেছে আর এটাকে বলে 4 গেটের মোড় তো আগে নিচ দিয়ে ছিল NH12 বা 34 যেটাই বলো আর আমরা যাব ডান দিকে এই ফ্লাইওভারের নিচ দিয়ে গিয়ে আমরা উপরে NH12 ধরে নেব যেটা NH34 এর বর্তমান যে নাম সেটা হচ্ছে NH12 তো আমরা এই নিচ দিয়ে গিয়ে NH12 এ উঠবো তো উঠে পড়েছি NH12 এ বেশিক্ষণ কিন্তু আমরা NH12 এ থাকবো না জাস্ট 1 কিলোমিটার হবে হয়তো খুব জোর তারপর আমরা আবার NH12 ছেড়ে দিয়ে বাঁদিকে নেমে পড়বো আর হ্যাঁ যেটা ডেলিভারি নিতে যাচ্ছি আমার মানে আমি লাইফের এটা হচ্ছে 3 নম্বর ডেলিভারি তো ভেতর থেকে এক্সাইটেডমেন্ট খুব বেশি হচ্ছে এবং কি বলবো জাস্ট ভাষা পাচ্ছি না যাই হোক চলো সামনে গিয়েই দেখাবো তোমাদের অলরেডি তোমরা থাম্বনেল টাইটেল দেখে জেনেই গেছো কী নিতে যাচ্ছি সোজা চলে গেল রানাঘাট বা কলকাতার দিকে আমরা বাঁ দিক দিয়ে নিচে নেমে বললাম যেটা নিচে হচ্ছে পালপাড়ার মোড় এখান থেকে আমরা যাব বাঁ দিক মিন্স স্টেশনের দিকে যাব তো এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে কৃষ্ণনগর স্টেশনের দিকে চলো দেখা হচ্ছে একদম গিয়ে শোরুমে ফাইনালি আমাদের ফ্যামিলিতে আর একটা মেম্বার X1X প্লাস একদম রেড অ্যান্ড ব্ল্যাক দিয়ে লুক
সো এইটা হচ্ছে ওলার এক্সপিরিয়েন্স সেন্টার, যেটা এই যে রুট, এটা চলে গেলে কৃষ্ণনগর স্টেশনের দিকে, আর জাস্ট এর সামনে এই যে। সো চলো আর বেশি কথা না বাড়িয়ে চলো দেখা হচ্ছে একদম মোটর ব্লগিং স্ল্যাবে ওলা X1 X প্লাসের ওপরে। সো চলো লেটস গো। সো চলো বেরোনো যাক। জয় বাবা নৃসিংহদেবের জয়, জয় মা বড় মা, জয় মা তারা মা। চলো আস্তে। ও নর্মাল মুডেই টাচ করলেই 40-46। ও একটা এক্সপিরিয়েন্স। আর সত্যি কথা বলতে এত মানে এক্সেলারেট করলে এরকম ছুটছে। আর ভাই এতে প্রচুর মানে ফিচার্স ভরে দেওয়া আছে। সো আমাকে বোঝাচ্ছিল, তো কিছুটা তো বুঝলাম, কিছুটা মাথার ওপর দিয়ে গেল। তো এইগুলো আস্তে আস্তে দিন যাবে, যত ইউজ টু হব তারপরে আস্তে আস্তে সব কিছুই বুঝতে পারবো। না ইভেন্ট বোঝা সম্ভব না এত কিছু। তো চলো আমরা যাবো এবার ডান দিকে, যেটা NH34 বা NH12 দিকে উঠবো। যাও এখানে চলো। তো একটু রং রুট দিয়েই গেলাম, নাহলে সামনে দিয়ে অনেকটা ঘুরতে হবে। একটা ডেলিভারি নিতে এসেছিলাম আমি আর বিট্টু। তো আমার NH200টা এখন বিট্টুকে দিয়েছি, ও চালাচ্ছে, ওই যে পেছনে আসছে। তো রুটটা একটু রং নিয়ে নিয়েছি, কারণ আমাদের ওই ওভারব্রিজের নিচ দিয়ে ঘুরে আসতে হতো। সো আই লাভ পান্থতীর্থ। তো এরপরে আসবে প্রচুর, এই গাড়ি নিয়ে প্রচুর অ্যাডভেঞ্চার, বলো অ্যাডভেঞ্চার ঠিক হবে না, অনেক কিছু ট্রাই করব, অনেক ফিচার্স তোমাদের সাথে শেয়ার করব, এর টপ স্পিড সব কিছুই শেয়ার করব। তো আগে রুটটা চেঞ্জ করে নিই। আমার লাইফের 3 নম্বর বাইক বলো, স্কুটি বা 2 হুইলার, তো সেই ডেলিভারি। সো নিজের থেকে যা খুশি হচ্ছে, মানে নিজে একটা অ্যাচিভ করা, স্টেপ বাই স্টেপ আগানো, তো এটা এক্সপিরিয়েন্স আলাদাই। সো মানে ভাষায় আমি প্রকাশ করতে পারবো না বা বলে বোঝাতে পারবো না যে কী মজা। তো চলো একটুখানি লং একটু ঘুরে আসি। তো বেসিক্যালি এই ওলাটা আমার নেওয়া আমার ডেলি ইউজের জন্য, যদিও বা আমার NH200 নিয়ে আমি এতদিন ডেলি ইউজ করতাম, তো ওটাই পেট্রোল একটু বেশিই পড়তো। তো এখন এইটা নিয়ে আমি ডেলি ইউজ করব, আর আমার চেতক থাকবে লং ট্রিপের জন্য। ও ওপর দিয়ে দেখো মালগাড়ি যাচ্ছে, ও আর নিচ দিয়ে আমরা যাব, শেষ খতম। তো আমরা কিন্তু NH34 বা NH12 কিন্তু আছি, মানে দিয়ে যাচ্ছি। তো আমরা যাচ্ছি এখন বহরমপুর, মানে সেই দিকটা করে যাচ্ছি। তো এইটা সেই আমাদের জলঙ্গি নদীর ওপরে বা খড়ের নদীর ওপরে খড়ের ব্রিজ, যেটা দ্বিজেন্দ্র সেতু। আর ওই দেখো যাচ্ছে মালগাড়ি। ও যদিও বা উল্টো দিক থেকে রোদের ছটাটা পড়ছে, জানি না কতটা দেখা যাচ্ছে, ওই যাচ্ছে। সুপার।
সামনের স্পেসটা কিন্তু যথেষ্ট বড় স্পেস, আর বেশ সিটটাও বেশ ভালো পুশান আছে, তো অসুবিধা হবে না লং টাইম বসে গাড়ি চালাতে। আর তোমরা যারা নতুন গাড়ি বাইক বা যা কিছুই নেবে, ফার্স্ট অফ অল তোমরা চেক করে নেবে তোমার ডকুমেন্টেশনগুলো, তারপরে চেক করবে ডকুমেন্টসের সঙ্গে চ্যাসিস নাম্বার, ইঞ্জিন নাম্বার বা যেটাই তুমি নেবে তার চেক করে নিতে হবে। গাড়ির টুলস এবং ফার্স্ট এড কিট, যেহেতু আমার ইলেকট্রিক ভেহিকেল তোর জন্য আমি চার্জারটা চেক করে নিচ্ছি চার্জ দিয়ে, তার ফিচার্সগুলো জেনে নেবে। ইন্স্যুরেন্সের যে ফেসিলিটি বা সেইগুলো জেনে নেবে, এবং অবশ্যই টায়ার ম্যানুফ্যাকচার ডেটটা দেখে নেবে। তো এরকম বেসিক কিছু কিছু জিনিস ফার্স্ট বা নতুন গাড়ি কেনার সময় এগুলো কিন্তু দেখে নেওয়াটা একদম মানে খুবই দরকার। তো সামনে যাব একটুখানি, একটু চাটা খাই, খেয়ে আবার আমরা ব্যাক করব। তো চলো রেস হয়ে যাক একটুখানি মালগাড়ির সাথে। সত্তর নর্মাল মুডে 70, এটাকে স্পোর্টস মুডে করলে এইটা মোটামুটি 90 চলে যাবে। ওই চলে গেল আমার আগে চলে গেল। যা চলে গেল, যা। আমার 70 স্পিড, মোটামুটি 80-90 স্পিড আছে। তো এটা হচ্ছে স্পোর্টস মুড 90। ও আর কি চাই, একটা ইলেকট্রিক ভেহিকেল যদি 90 স্পিড দেয়, মানে মোরালেই 90 বা 40 তো মিনিমাম, ম্যাক্সিমাম 90, তো আর কি চাই। तो पेट्रोल पंप के बाय बाय पेट्रोल पंप बाय बाय। তো আমি আবার সুইচ করে নিয়েছি আমার চেতকের পিঠে, আর বিট্টুকে একটু এক্সপিরিয়েন্স করতে দিলাম। তা কেমন লাগছে দেখো, এই দেখো হো দারুণ। আর রোড প্রেজেন্সও দারুণ, দেখতেও বেশ ভালোই লাগে। ভাই চেতক, এ তো চুম্বেশ্বরী। তো প্লিজ তোমরা কমেন্ট করো, আমার এই ওলা S1 X প্লাসের কিছু একটা নাম রাখবো, তো কী নাম রাখবো প্লিজ তোমরা কমেন্টে জানিও। সো এখানটা একটু দাঁড়াবো, ও বাবা এখানে সিগন্যালিং ব্যবস্থা করে দিয়েছে। সো এখানে একটু দাঁড়াবো, দাঁড়িয়ে একটু ব্রেক নেবো, দেন ও কেমন লাগলো বলো? হ্যাঁ মানে জাস্ট মোড়ালেই 60 করে 70 উঠে যাচ্ছে, ওটাই বোঝা যাচ্ছে না। চলো একটু চা খেয়ে নি। সো ফাইনালি আমাদের দুখানা বিচ দাঁড়িয়ে আছে, এই যে। সো দাদা বোন চলো, ও পার্কিং অটোমেটিক বন্ধ হয়ে গেল। হ্যাঁ, তো চলো আবার এর এক্সপিরিয়েন্স নিই, মজা নিই একটুখানি চালিয়ে। তো দেখা হচ্ছে আবার মোটো ব্লগিংসের আগে। লাস্ট চায়ের দোকান থেকে চাটা খেয়ে জাস্ট এরকম এই জায়গায় এসে আমরা একটা কিছু ছবি তুললাম, কিছু সিনেমাটিক শট নিলাম। তো তোমরা সিনেমাটিক শটটা এনজয় করতে থাকো,
আর আমি একটু আগের দিকে এগিয়ে যাই। কি লাগছে আমার চেতককে দেখো, আমি চালাই তো বুঝতে পারি না, আর যখন অন্য কেউ চালায় তখন কি লাগছে দেখো, দারুণ দারুণ। তো এখনও আমার চেতককে সাজানোর মানে ট্যুরিং হিসাবে সাজানোর এখনও অনেক কিছু বাকি আছে, সব অর্ডার দিয়েছি, সব আস্তে আস্তে ইনস্টল করব। তো একদম প্রপার এটাকে রেডি করব ট্যুরিংয়ের জন্য, আর আমার অফিস অ্যান্ড ডেলি ইউজের জন্য এই ওলা। তো এই মুহূর্তে আমি রয়েছি পিডাব্লিউডির মোড়, মানে নিচে পিডাব্লিউডির মোড়, ওপরে ফ্লাইওভার। তো এইখানটায় অলমোস্ট আমি আমার নতুন ওলা স্কুটিতে 17 কিলোমিটার আমি চালিয়ে ফেলেছি। আর যদি নর্মাল মোডে চালাচ্ছি, একবার জাস্ট স্পোর্টস মোডে দিয়েছিলাম। তো এখন ব্যাটারি হেলথ দেখাচ্ছে 75%, আর গাড়ি চলবে রেঞ্জ হচ্ছে 76%, মানে 76 কিলোমিটার চলবে। তো অ্যাভারেজ 1 কিলোমিটার অ্যাভারেজ দিচ্ছে। তো 100-এ ওই गो माता तुमको क्यों नहीं आता, रास्ते के बीच में आ जाते हो तुम। তো সরি, তো অ্যাভারেজ 1% চার্জে 1 কিলোমিটার করে আপাতত মাইলেজ দিচ্ছে। তো এরপরে বা 1500 কিলোমিটার চালানোর পর কি আপডেট দেয় না দেয় অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো এর রিলেটেড কোনো ইনফরমেশনের জন্য অবশ্যই ডিডি রাইডার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। তো চলো, ওপর দিয়ে আমরা NH-12কে ছেড়ে দিলাম, আর নিচ দিয়ে জাস্ট বাইপাসটা নিয়ে নিলাম, নিয়ে আমরা যাব নবদ্বীপের সাইডে। আগে যাও আগে। কি করছে এখনো? ব্রিজের কাজ হয়নি ফ্লাইওভারের? চলো চলো। আচ্ছা, মাঝে মাঝে কিন্তু আমি গিয়ার চেঞ্জ করার জন্য আমার পাটা উঠে যাচ্ছে। তো কারণ গিয়ার দেওয়া গাড়ি চালিয়ে দিন অভ্যেস, তো ওইটা একটুখানি সময় লাগবে চেঞ্জ হতে। নেক্সট সব আপডেটগুলো তোমাদের দিচ্ছি, তো স্টে টিউন। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে। আর আজকে আমি আজকে বলতে আর এই কটা দিন ওলার এক্সপিরিয়েন্সটা নিয়ে নিই, চালাই, অবশ্যই তোমাদের ফিডব্যাক দেবো। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সো টাটা, বাই বাই অ্যান্ড জয় হিন্দ। আর এটা শান্তিপুর কৃষ্ণনগর আমঘাটার রেল লাইন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো ততক্ষণে টাটা অ্যান্ড বাই বাই।